এনসিপি থেকে পদত্যাগ করা নেতারা একজোট হয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের। আগামী 16 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে এই নতুন প্ল্যাটফর্মটির। এনসিপির ভাঙন থেকেই আরেকটি তরুণ রাজনৈতিক দলের উত্থান ঘটতে যাচ্ছে। জানা গেছে, প্রগতিশীল শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরাই এই উদ্যোগের পেছনে রয়েছে। তাদের নির্দেশনায় তরুণরাই সামলাবে দলের মূল নেতৃত্ব। এনসিপি থেকে জন্ম নেওয়া এই নতুন প্ল্যাটফর্মটির নাম জনযাত্রা বা পিপলস মার্চ। জানা গেছে, এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ পদে থাকবেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্য সচিব তুহিন খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত। বাংলাদেশ ছাত্র ইউনিয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ সদস্যের সভাপতি মেঘ মল্লার বসুও এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হবেন। উদ্যোক্তাদের মতে, এই দলের মূল লক্ষ্য দেশের নতুন ধারার রাজনীতি গড়ে তোলা। প্ল্যাটফর্মটির উদ্যোক্তারা আরও জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 6 মাস থেকে 1 বছরের মধ্যে প্ল্যাটফর্মটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে। এর আগে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করা হবে। বর্তমানে গঠনতন্ত্র তৈরি করার কাজ চলছে। দেশের একটি গণমাধ্যমকে মেঘ মল্লার বসু দলটির নাম এবং আত্মপ্রকাশের বিষয়টি নিশ্চিত করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট করার সিদ্ধান্তের পর দলটির অন্তত 16 জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেন। তাদের মধ্যেই কয়েকজন নতুন করে এই দলে যোগ দেবে বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।